নমস্কার আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো, দেশ বা দেশের বাইরে আছো, সকলে সুস্থ আছো এবং সকলে ভালো আছো। তো গাইজ চলো, আমি মিঠু তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ঘুম থেকে উঠেছি, দেখতে পেলে ঘড়ির কাঁটায় কটা বাজে। তারপরে চলো, এখন আমি আমার সংসারের সঙ্গে যুদ্ধ শুরু করতে চলেছি, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শুরু করব। তো আজকে যুদ্ধটা তোমরা দেখতে থাকো। ঘুম থেকে উঠে মুরগিগুলোকে খুলে দিয়ে চাল দিয়ে ওদেরকে খেতে দিয়ে তারপরে এই যে রান্নাঘরে ঢুকে পড়েছি। রান্নাঘরটা পুরো ক্লিন করে নিচ্ছি, যেহেতু আগের দিন ডিম টিম রান্না হয়েছিল এবং সেই তরকারিগুলো একটু পড়েছিল, সেটার জন্য কেমন চ্যাটচ্যাটে লাগছিলো। আর রাত্রে ক্লিন না করেই আমি শুয়ে পড়েছিলাম। তোমাদের দাদাভাই এবং মেয়ে দুজনেই নিয়ে একা একা খেয়েছিল, তো সেই জন্য অগোছালো হয়ে পড়েছিল। তো আগে রান্নাঘরটাই সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। ঘর বাড়ি বা জামা কাপড় বা বাসনপত্র জিনিসগুলো যদি যত্ন করে এবং সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখা যায় না, ঘরের লুকটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যায়, তাই না? তো সব সময় চেষ্টা করি সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখার। আর তোমাদের সঙ্গে পারি যতটুকু শেয়ার করা ততটুকুই শেয়ার করি। মন প্রাণে চেষ্টা করি তোমাদেরকে একটু আনন্দ দেওয়ার এবং এই কথাবার্তা এবং গল্পগুজব করে তোমাদের মনটাকে জয়ী করে নেওয়ার। গাইজ চলো, এইদিকে রান্নাঘরটা এত ঝাঁ চকচকা করে মুছে নিলাম সকালবেলায় যে আমিই প্রেমে পড়ে যাচ্ছি রান্নাঘরটার। যাই হোক, রান্নাঘরটা কিন্তু আমার অনেক শখের, সেই জন্য আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই ভালোবাসি। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ সুন্দর করে ক্লিন করে মুছে নিয়ে একদম রান্নাঘরটা ঝাঁ চকচকা করে নিলাম সকালবেলায়। তো তারপরে দেখো, এবার যেই বাসি কাজগুলো রয়েছে সেগুলোতে কিন্তু লাগতে হবে, নাহলে কিন্তু আবার ঘড়ি কাটায় 7:30 বেজে গেলে তখন আবার অনেকটা বেলা হয়ে যাবে, আর রোদ্রু উঠে গেলে তো একদমই ভালো লাগবে না কাজ করতে। আর যেহেতু আমাদের এদিকটা না সকাল সকাল রোদ্রু উঠে যায়, আর এই 6:30 7টার সময় কি গরম পড়ে, মারাত্মক গরম পড়ে। সারাদিনটা তো রয়েছে, তার সঙ্গে এই সকালবেলাটা গুমোট ভাব। যাই হোক, এদিকে আমি আমার ডেলি কাজকর্ম শুরু করে দিয়েছি। সকালবেলায় উঠে বারণ দেখাচ্ছি তোমাদের, যদিও তোমরা এটা দুপুরবেলায় দেখতে পাবে ভিডিওটা। যাই হোক, এদিকে আমি ঘর দোয়ার সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে জামা কাপড় গুছিয়ে বিছানাপত্রগুলো গুছিয়ে নিয়ে কিন্তু আমি বাইরেটা একটু জল দিয়ে দিয়েছি, প্রচণ্ড ধুলো উঠছে। তারপরে দেখো সুন্দর করে পুরো ঘরটা এবং উঠোনটা সুন্দর করে ক্লিন করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু প্রত্যেকটা মেয়ের কর্তব্য। ঘর বাড়ি বলো, সব কিছুই পরিষ্কার করে রাখাটা কিন্তু একটা ঘরের বউ এবং মেয়ের কর্তব্য। যাই হোক, সকালবেলা ঘুম থেকে করে ঝাড়টা দেওয়া তো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে যেটা আমাদের গ্রামের বাড়িতে করতে হয় সেটা হচ্ছে ছড় মারলি বা গোবর মারলি বলতে পারো, গোবর জলও বলতে পারো। তো এই যে সকালবেলায় গোবর জলটা দিয়ে নেওয়ার পর এবার ঘরটাকে আমি ক্লিন করে মুছে নিয়ে আসবো, কারণ ঘরটা না মুছলে কিন্তু আমার কাজ অসম্পন্ন হয়ে থেকে যাবে। আর এইদিকে আগের দিন না আমার মেয়ের জন্য একটা ছোট্ট দেখে আঁকা বানানো হয়েছে, উনুন বানানো হয়েছে। ভাবছি মিনি কিচেন তোমাদের সঙ্গে শেয়ার করবো, মিনি কিচেনের সব কিছু কিনে নিয়ে আসবো। আর ওই যে দেখতে পাচ্ছ আমার উনুনটা, ওই দিকটায় পাঁচিলের ওই পাশটায় রাখা আছে, মা নিয়ে গেছে রান্না করবে বলে। চলো উনুনটা শুকোতে থাক, আর আমি এদিকে আমার ঘরটা মুছে বেরিয়ে আসি। ঘরটা না মুছলে কিন্তু একদম ভালো লাগছে না। সকালবেলায় বাসি ঘরটা পড়ে থাকলে যেন মনে হয় একদম কাজ অসম্পন্ন হয়ে পড়ে আছে। তার জন্য এই যে নিচে নিচে সুন্দর করে ঘরটা কিন্তু মুছে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমার ভিডিওতে কে কে নতুন বন্ধু আছো তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, এবং আমার ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের কাছে। যাই হোক, আর পুরনো বন্ধু যারা আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নিজের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দেওয়ার জন্য। আর এই যে চলো, আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তোমাদের একটাই কথা বলি, যারা আমার নতুন বন্ধু রয়েছে বা যারা পুরনো বন্ধু রয়েছে, তারা যদি কেউ ইউটিউব চ্যানেল খুলে থাকো এবং তারা যদি ব্লগিং করো, অবশ্যই আমাকে কমেন্ট করো, তাহলে কিন্তু আমি তোমাদের ব্লগিংগুলো দেখতে পারবো এবং সেখান থেকেও অনেক কিছু শিখতে পারবো এবং তোমাদেরকেও একটু সাপোর্ট করতে পারবো, তাই না? একজন একজনকে ছাড়া কিন্তু বড় হতে পারে না। তো সেই জন্য বলছি, যারা নতুন হয়ে আছো কিংবা যারা পুরনোও আছো আমার ব্লগ ভিডিওটা দেখছো, তারা প্লিজ একটা কমেন্ট করে দিও, তাদের চ্যানেলে গিয়ে আমি ভিজিট করতে পারবো এবং তাদের ব্লগ ভিডিওগুলো দেখতে পারবো। এই যে সকাল থেকে কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে দেখো আমার কতগুলো কাজও সারা হয়ে গেছে। উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, লেপা হয়ে গেছে, বাসনও মাজা হয়ে গেছে। তারপরে দেখো মেয়ের দুটো জামা ভিজানো ছিল, সেই জামা দুটো কিন্তু আমি কেচে নিচ্ছি। আর সকাল সকাল এই কাজগুলো কমপ্লিট করে নিলে কিন্তু সংসারে আরও অন্যান্য কাজে হাত বাড়ানো যায়। দিন না বৃষ্টি উপর থেকে নামছে ততদিন কিন্তু এই গরমটা পালাবে না। মনে হয় বৃষ্টি এই কদিনের মধ্যে হওয়ার কথা আছে। যাই হোক, হলে পরেও কিন্তু একটু আমরা স্বস্তি পাই, গাছপালাগুলো একটু স্বস্তি পায়, একদম খা খা করছে।
এই জল দিয়ে কিন্তু আর হচ্ছে না। উপরের জল যতক্ষণ না থাকবে পড়বে ততক্ষণ কিন্তু গাছপালাগুলো সুন্দর হবে না। এবং পাখি যতটা রয়েছে, কুকুর পাখি সব কিন্তু একদম জলের জন্য পাগল হয়ে যাচ্ছে এই গরমে, মারাত্মক গরম। এমনিতে বাইরে কোনো নেই খাওয়ার, আবার এই জলের টান, মানে এক এক জায়গায় তো এমন অবস্থা হয়েছে যে টিউবওয়েল থেকে এক ফোঁটাও জল বেরোচ্ছে না। আমাদের তাও তো একটু সুবিধা, ঠাকুর না করুক কোনো দিন যেন এরকম দিন না আসুক। যতটুকু পারি জল বাঁচিয়ে কাজ করার চেষ্টা করি। তোমরাও কিন্তু জল বাঁচিয়েই কাজ করো। আজ হয়তো আরেকজনের নেই, কিন্তু কাল তোমারও নাও থাকতে পারবে, কাল আমারও না থাকতে পারে। সেই জন্য আনন্দ হওয়ার কোনো কিছু নেই। যা দিনকাল পড়েছে মনে হচ্ছে মানুষেরই টিকে থাকা অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। যাদের হয়তো হিউজ পরিমাণে টাকা আছে তারা হয়তো একটু এসি কিনে এসির ঘরের বাতাসে থাকতে পারবে, কিন্তু আমাদের যে গ্রামগঞ্জের মানুষরা সকাল হলেই মাঠঘাটে দৌড়াতে হয় এবং সংসারের যাবতীয় কাজকর্ম করতে হয়। সকাল বিকেল দুবেলা আমাদের গ্রামের মানুষের কিন্তু মাঠেই বেশিরভাগ সময় কাটে। তো ওনাদের হচ্ছে যদি এসি দেওয়া যায়, তারা কিন্তু আমাদের গ্রামের মানুষরা কিন্তু এসির মধ্যে থাকতে পারবে না, এবং ওই এসির মধ্যে থেকে কিন্তু এই গ্রামের যাবতীয় সংসারের কাজ কিন্তু করতে পারবে না। তো সেই জন্য তোমাদের আরেকটা কথা বলতে চাই যে তোমরা পারলে যতটুকু ওই 50,000 টাকা 60,000 টাকা দিয়ে যত টাকা দিয়ে এসি কিনবে, তার থেকে 2-5,000 টাকা খরচ করে যদি গাছ লাগানোর ব্যবস্থা করো, তাহলে কিন্তু এসি থেকে প্রচুর আরামদায়ক। কারণ আমাদের বাড়ির সামনে যেহেতু গাছ রয়েছে, সেই জন্য আমরা বুঝতে পারি না যে কতটা কষ্ট হয় গরমে। তবুও এসির মতন ঠান্ডা না হলেও এই গাছ থেকে কিন্তু ভালো একদম বিশুদ্ধ বাতাস কিন্তু আমরা পাই। তো সেখান থেকে গ্রামের মানুষ ওই বাতাস, গঙ্গাধারের বাতাস আর এই গাছের বাতাসে আমাদের এরকমভাবেই দিন চলে যায়। তো তোমাদেরকে বলতে চাইছি, গাছ কেউ কেটে ফেলো না। গাছ কেটে ফেলার আগে গাছ দুটো লাগিয়ে দেখো, গাছ দুটো মানুষ করা হয়ে যাবে, তারপরে তোমরা গাছ কাটিও দুটো। তো সেই কথাই বলতে চাই। তো আর হ্যাঁ, আর পাখিদের জন্য প্লিজ তোমরা সবাই ছাদে ছাদে নাইলে হচ্ছে বাড়ির আশেপাশে ভাঙা ভুঙি যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলোতে বাদ দিয়ে দাও। সেগুলোতে নিচটা একটু জল ধরে রাখার মতো সেই রকম পরিস্থিতি থাকলে ওই রকম একটা কন্টেনার বা কোনো কিছু দইয়ের হাঁড়ি বা দইয়ের পাতল এইসব জিনিসগুলোতে যদি তোমরা জল রাখো, তাহলে কিন্তু পাখিগুলো খেয়ে নিজের প্রাণটা বাঁচিয়ে থাকতে পারে। এবং আমাদের বাড়িতে তোমাদের দাদাভাই করেছে একটা বিশাল বড় গর্ত করে, সেখানে কিছু জল, মানে আমাদের যত সারাদিন জল ব্যবহার হয় সেখানে গিয়ে একটা জল ওখানে গিয়ে জমে। তো সেই জলটাতে জানো তো দুপুরবেলাতে কত পাখি আর কত কুকুর এসে ডুব মেরে মেরে স্নান করে এবং পাখিগুলো জল খায় স্নান করে। তো দেখে না খুব ভালো লাগে। তো এটাই তোমাদেরকে বলতে চাইলাম, তোমরাও এরকম করতে পারো যদি জায়গা থেকে থাকে। আর ওই রকম যদি জায়গা না থাকে তাহলে কিন্তু ওই পাত্রের মধ্যে একটু জল বাড়ির সামনে রেখে দিতেই পারো। যাই হোক, হয়তো অনেক কথা বলে দিলাম, আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা ক্ষমা করে দিও কিন্তু। আর এটা আমি আমার মনের কথা বললাম, আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা চাইলেও এরকম করতে পারো। এই গরমের মধ্যে আমি আমার জন্য চা করছি না, ঘরে লেগেছে মিস্ত্রি, তাদের জন্যই চা করছি। ওনাদেরকে বললাম শরবত করে দেবো না চা করবো, তো বলছে আমরা দোকানে আজকে চা খেয়ে আসতে পারিনি, তো একটু চাই করে দে। তো সেই জন্য আমি একটু চাই বানিয়ে দিলাম আর চা আর বিস্কুট দিলাম, পরে আবার শরবত, আবার বেলের শরবত পরে করে দেওয়া হবে। তো ওনারাও হচ্ছে আজকে ভাত খাবে আমাদের বাড়ি, যেহেতু দুইজন, একটা লেবার একটা মিস্ত্রি রয়েছে, সেই জন্য এই রোদ গরমে আর বাড়ি যাবে আবার ভাত খেতে, সেই জন্য আমি বললাম আমাদের এখানেই খেয়ে নিও, আর বাড়ি যেতে হবে না, আমি রান্নাবান্না করে নিই ওদের কাজ করতে করতে। তো এই যে দেখতে পাচ্ছ একটু বেশি পরিমাণে চালটা নিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে আজ তরকারি করব আলু পটল তরকারি, এবং করব ছোলা দিয়ে ঝিঙা দিয়ে ডাল, এবং করব ডিম। তো যাই হোক, গরমে ডিম দেওয়াটা উচিত হবে কি না আমি জানি না, তো ওনাদেরকে জিজ্ঞেস করেই তবে দেব। তো যেহেতু গরমে রৌদ্রুতে কাজ করছে, তো দেশি মুরগির ডিম, আর আমাদের বাড়ির তোমাদের আগের দিন শেয়ার করেছিলাম যে আমাদের মুরগিতে ডিম দিয়েছে, সেই ডিমগুলোই রান্না করে দেব। আর কি বলো তো, যদিও এটা রবিবারের ব্লগ, তোমরা পাচ্ছ কিন্তু সোমবারে, তো আমাদের মঙ্গলবারে রয়েছে শীতলা পুজো, সেই জন্য আমি চাইছিলাম যে ডিমগুলো রান্নাবান্না করে নিয়ে শেষ করে দেব। তো সেই জন্যই আমি আমার রান্নাবান্নাতে আজকে ডিমটা করে নিলাম। আর এই যে দেখো, ওইদিকে প্রেশার কুকারে ডালটা সিটি বসিয়ে দিয়ে আর তরকারিটাকে কষাতে দিয়ে কিন্তু আমি আমার কাজে লেগে পড়েছি। রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি, ওই যে বললাম শীতলা পুজো রয়েছে, আগের দিন কিন্তু ঘরগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাঘরটাও কিন্তু আমার সময় সময় হাতে হাতে পরিষ্কার হয়ে যায়। তো এই বাসন রাখার র্যাকটা না আনার পর একদিন পরিষ্কার হয়েছে, তারপরে কিন্তু আর পরিষ্কার করা হয়নি। তো দেখো, মেয়েরা চাইলে এক হাতে সব কিছুই সামলাতে পারে, তাই না? আগের দিন যদি মনে মনে ঠিক করে রাখো যে আমি সকালে উঠে এই কাজগুলো করব, তাহলে কিন্তু আরও সুবিধা হয়ে যায়। তাহলে
তাহলে তোমরা এরকমভাবে আমার মতো কাজ করতে পারবে। আমি কিন্তু আগের দিন এরকমভাবে ভেবেই রাখি যে আমি কোন কাজটার পরে কোন কাজটা করব এবং কি রান্না করব। আমি আগের দিন আমি মাথাতেই মানে সন্ধেবেলায় ঘুমানোর পরেই আমি চিন্তা করে নিই সকালবেলা উঠে আমাকে কি রান্না করতে হবে এবং কতজনের জন্য রান্না করতে হবে সেগুলোও কিন্তু আমি মানে একদম মাথায় সেট করে নিই এবং পরপর যে কাজগুলো করতে হবে সেগুলোও কিন্তু আমি খেয়াল রেখে করি। সেই জন্য এই যে দেখো পরপর ভেবে রেখেছি, পরপর কিন্তু সেই কাজগুলো আমার হয়ে গেছে। এই যে নিরামিষ তরকারি করে নিয়েছি, এটা পেঁয়াজ রসুন ছাড়া আলু পটলের তরকারি। এই যে আগে চিনি আর কিছু বরফের টুকরো দিয়ে শরবতটাকে রেখে দিয়েছিলাম, তো চিনিটা লবণটা গলে গেছে আর লেবুটা চিপে নিয়ে এখন হচ্ছে ওনাদের দিয়ে দেবো। এখন ওই ঘড়ি কাতায় 10:30 11টার মতো বাজে আর ওনাদেরকে বললাম ভাত খেতে, তো বলছে এখন খাবো না। আর এদিকে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে, বলতে শুধু ডালটা হয়ে গেলেই হয়ে যাবে। তো ওনারা বললো যে আর একটু কাজটা বাকি রয়েছে, সেই কাজটা করে নিই তারপরে কিন্তু খাবো। আর এই গরমে মারাত্মক গরম পড়েছে আর রাজমিস্ত্রি কাজ যে কী কষ্টের সেটা আমি চোখের সামনে দেখেই বুঝতে পারলাম। জানি সব কাজ কষ্ট, কিন্তু রাজমিস্ত্রি কাজটা না এই গরমের সময় প্রচণ্ড কষ্ট। যাই হোক, তারপরে ওনাদেরকে খাইয়ে দাইয়ে একদম ধুয়ে মেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখন ওই দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে। আর আজকে সন্ধেবেলায় কিন্তু আমাদের রান্না বান্না নেই, কারণ এত মানে কি বলবো তোমাদের, গরম পড়েছিল। ওনাদের খাইয়ে ধুয়ে মেজে রেখে আমার ভিডিও এডিটের কাজ ছিল, সে এডিট করে পোস্ট করেছিলাম, তারপরে আর তোমাদের সামনে আসা হয়েছিল না। তো এই যে দেখো সব বাসনপত্রগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি, নাহলে কিন্তু এলোমেলো হয়ে থাকবে। আর আমার যেহেতু এখন রান্নাবান্না নেই, বিকেলবেলায় আমাদের এখন রয়েছে বৈশাখ মাসের জন্য নরনারায়ণ সেবা এক জায়গায় রয়েছে, তো সেখানে সবাইকে বলে গেছে যাওয়ার জন্য, তো আমরা সেখানেই যাব, আমাদের ওই বাড়ির ওখানটায় মানে কাছেই। তো যাই হোক, তো সেই জন্য আমি রান্নাঘরটাকে এই যে আবার বাসনপত্রগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম, তারপরে নিজেও রেডি হয়ে গেলাম, তারপরে বেরিয়ে পড়লাম দলবল নিয়ে নরনারায়ণ সেবা খাওয়ার জন্য। গ্রামের এই দৃশ্যগুলো না আমার খুব ভালো লাগে, সবাই মিলে একসঙ্গে যাওয়া এবং খেয়ে আসা খুব আনন্দ লাগে, দল গুছিয়ে দল ভারী করে যাওয়া। বৌদি কাকি মাস বাচ্চা বাচ্চা সবাই মিলে নিয়ে চলে গেলাম আমরা নরনারায়ণ সেবা খেতে। আর আমরা নরনারায়ণ সেবা খেতে থাকি আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো বন্ধুরা। টাটা বাই বাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে এবং নতুন একটা দিনের সঙ্গে। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো এবং আমাকে অনেকটা দূরে করতে সাহায্য করে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। টাটা বাই বাই।